তিস্তার চরের সমৃদ্ধি এখন স্বপ্ন নয়, বাস্তবতা রূপ পেয়েছে। তিস্তা মহা উন্নয়ন পরিকল্পনার মহাযজ্ঞ দৃশ্যমান হয়েছে। তিস্তা মহাপরিকল্পনার অন্তর্ভুক্ত 200 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র স্থাপন হয়েছে। এই পরিকল্পনায় বেসরকারি খাতে 2022 সালের ফেব্রুয়ারি মাসে 30 মেগাওয়াট উৎপাদিত সৌর বিদ্যুৎ জাতীয় মূল গ্রিডে যোগ হয়েছে। নদীর পরিত্যক্ত বালুচরের বুকে একখণ্ড উপশহর এখন দৃশ্যমান। উৎপাদিত সৌরবিদ্যুৎ শেষ কার্যক্রমে তিস্তার চরে উদ্ধার হওয়া প্রায় 12 লাখ হেক্টর বালুচর চাষাবাদে ব্যবহৃত হচ্ছে। কম মূল্যে কৃষক শেষ সুবিধা পাচ্ছে, জ্বালানি তেল নির্ভর বিদ্যুতের চাপ কমে যাচ্ছে। সৌরবিদ্যুৎ দিয়ে দিনের বেলায় সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত ছোট বড় মাঝারি শিল্প কারখানা চলছে। সৃষ্টি হয়েছে হাজার হাজার মানুষের কর্মসংস্থানের। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শোলমারীর চরে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে 30 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে ইন্ট্রোকো সোলার লিমিটেড। লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শোলমারীর চরে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে 30 মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছে ইন্ট্রোকো সোলার লিমিটেড। 2020 সালে শুরু করা কাজ শেষ হয় 2022 সালে। ওই বছর 28 আগস্ট সৌরবিদ্যুৎ প্ল্যান্টের উদ্বোধন করা হয়। এরপর থেকে নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করে আছে ইন্ট্রোকো সোলার। এই সৌরবিদ্যুৎ কেন্দ্রের কারণে চরের মানুষের আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে, সভ্যতা ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। নির্জন চর হতে বহু দূরে 3টি গ্রামে প্রায় 16,000 মানুষ বিদ্যুৎ সেবায় আওতায় এসেছে। প্রতিটি ঘরে আলো জ্বলছে, কর্মসংস্থান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2021 সালে প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কার্যক্রম শোলমারীর চরে শতভাগ সফল হয়েছে। এর আগে রংপুরের গঙ্গাচড়া উপজেলায় প্ল্যান্ট স্থাপনের কাজে হাত দেয় ইন্ট্রোকো। তবে ওই সময় বন্যা ও নদী ভাঙ্গনে সেই চরটি ক্ষতিগ্রস্ত হয়। এরপর কালীগঞ্জের শোলমারীর চরকে তারা বেছে নেয়। সরকারের 52.02 একর ও বিভিন্ন ব্যক্তির কাছ থেকে কিনে নেয়া 63 একর জমির ওপর প্ল্যান্ট স্থাপন শুরু হয়। এ সময় নদী শাসন সহ বেশ কিছু কাজ করে ইন্ট্রোকো। ওই চরে সড়ক তৈরি ও দালান সহ প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হয়। জানা গেছে 87,000 প্যানেল বসানো আছে। 9টি ব্লকের মাধ্যমে এই বিদ্যুৎ দিনের বেলা নিষ্কল লাইনে যুক্ত হয়ে জাতীয় গ্রিডে চলে যাচ্ছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেশি বিদ্যুৎ দেওয়া হচ্ছে। এ সময় লালমনিরহাট ছাড়িয়ে রংপুর অঞ্চলেও এই বিদ্যুৎ যায়। সরকারের সঙ্গে চুক্তি অনুযায়ী 20 বছর বিদ্যুৎ দেওয়া হবে। 25 বছরের ডিজাইন করা আছে। লালমনিরহাট জেলার অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে প্রভাব ফেলতে শুরু করেছে। পাল্টে গেছে চরে বসত বাড়ির গ্রামীণ চিত্র। চরবাসী সারা দেশে মানুষের মতো মূলধারার অর্থনীতিতে ফিরতে শুরু করেছে। সবচেয়ে উপকৃত হচ্ছে গ্রামের শিক্ষার্থী ও কৃষক পরিবার। আস্তে আস্তে অবহেলিত তিস্তার জনগোষ্ঠী এর সুফল ভোগ করবে। উন্নত হবে অবহেলিত লালমনিরহাট।